নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলেই তো জানেন আজকে ছিল মা মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো। তাই সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়ে তাড়াহুড়ো করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুরঘরটা একটু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে ফুল তুলে ফলমূল কেটে রেখে ঠাকুরকে প্রসাদ দিয়ে নিয়ে মনসামাকে পুজো দিয়ে নিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে কেকের মেশিনপত্রগুলোকে পরিষ্কার করে একটু মুছে নিয়ে টেলারিংয়ের মেশিনটাকে একটু পরিষ্কার করে নিয়ে পুজো দিয়ে নিলাম। টেলার্সের মেশিনটা নিচে এবং কেকের মেশিনগুলো উপরে, সেহেতু আমাকে সিঁড়ি ভেঙে একবার উপর একবার নিচ করতে হচ্ছিল। কেকের মেশিনগুলোকে প্রথমে চন্দনের ফোঁটা কালির ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার যে ছোট ছোট যে নজেল, প্লেন নাইফ ইত্যাদি জিনিসগুলো, যেগুলো ছোট ছোট জিনিস ছিল, সেগুলোকে আমি কেক ওভেনের একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, যেন জিনিসগুলো এদিক ওদিক না হয়ে যায়। আমি সবসময়ই ওই বক্সের মধ্যে আমার ছোট ছোট জিনিসপত্রগুলোকে ঢুকিয়ে রাখি, যার জন্য কোথাও যেন হারিয়ে না যায়। সেজন্য আমি সবসময় জিনিসগুলোকে কেক ওভেনের খামের মধ্যে ভরে রাখি। আর এখানে এসে যখন টেলারিংয়ের মেশিনটা চন্দনের ফোঁটা দিচ্ছিলাম, তখন দেখলাম যে প্রায় 12টা বাজতে যাচ্ছে। ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম, কারণ অপরবেলায় পুজো দিতে নেই, বড়রা বলেন। সেজন্যই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজো দিতে দিতে ভাবছি ফুলটা কোথায় রাখবো, সেহেতু দেখলাম মেশিনের এক সাইডে একটু ফাঁকা আছে, সেখানে ফুলটা গুজে দিয়েছি। দেওয়ার পরে তারপরে পুজো দিয়ে নিয়ে তারপরে পুজো দেওয়া শেষে আমাদের মনসা মায়ের পূজার নিমন্ত্রণ ছিল, তো সেখানেই চলে গেলাম। গিয়ে পান্তা খেয়ে আসতে আসতে বিকেল হয়ে গেছিলো। অনেকগুলো নিমন্ত্রণ ছিল, তো যাওয়া হয়নি সব জায়গায়, এক জায়গায় যাওয়া হয়েছিল। তো সেখান থেকে আসতে আসতেই বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যেতে একটু বাড়ি আসতেও দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।